আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের অত্যাচার শুরু হয়ে গেল। কাফেররা খুবাইবকে বলল, খুবাইব, জীবন দিবা নাকি ঈমান দিবা? মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহর একাত্মবাদ ছেড়ে দাও। খুবাইব, তুমি ইসলামকে ছেড়ে দাও, নতুবা তোমার জীবনের আশঙ্কায় তুমি পড়ে যাবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলে দিলেন, আল্লাহর দুশমনেরা জেনে নাও, খুবাইব যেই জীবনের মালিক হয়েছে, এই জীবনের মালিক খুবাইব নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। খুবাইব আল্লাহকে ছাড়বে না, ইসলাম ছাড়বে না, নবী মুহাম্মদকে ছাড়বে না। খুবাইব প্রয়োজনে নিজের জীবনকে বিলীন করে দিবে। খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি যদি ঈমান না ছাড়ো, ইসলাম না ছেড়ে দাও, মুহাম্মদকে না ছেড়ে দাও, আল্লাহর একাত্মবাদকে না ছেড়ে দাও, তাহলে খুবাইব তোমাকে আগুনের আঙ্গার দিয়ে তোমাকে নির্যাতন করা হবে। খুবাইবকে আগুনের আঙ্গার দিয়ে নির্যাতন করা হলো। উত্তপ্তময় লোহা আগুনে গরম দিয়ে খুবাইবকে নির্যাতন করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের ভিতর থেকেও খুবাইব বলে দিল যে, আমাকে তোমরা যদি মেরেও ফেলো, তাহলে আমি মুহাম্মদকে ছাড়বো না, আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর একাত্মবাদকে আমি ছাড়বো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসা হলো। কাফেররা তারা গ্রেফতার করে নিয়ে আসলো। খুবাইবকে জেলখানায় কারারুদ্ধ করা হলো। খুবাইবকে 3 দিন যাবত একটানা রিমান্ড দেওয়া হলো। তারা খুবাইবের শরীরকে ক্ষত বিক্ষত করে দিল, আর খুবাইবের ব্যাপারে তারা নিয়ম জারি করে দিল, খুবাইবকে 1 মাস যাবত খানা পিনা এমনকি সামান্য পানিও দেওয়া হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় এমন করে 1 মাস আটকে রাখার পরে কাফেরেরা চিন্তা করলো, খুবাইবকে আমরা এখন শুধুমাত্র কঙ্কাল দেখতে পাবো, কারণ খুবাইব খাবারের অভাবে, পানির অভাবে খুবাইব মৃত্যুবরণ করেছে, তার কঙ্কাল পড়ে আছে। কাফেরেরা যখন খুবাইবের কঙ্কাল দেখার আশা নিয়ে জেলখানায় ঢুকলো, তারা তাদের কঙ্কাল তো খুঁজেই পেল না, এমনকি তারা দেখতে পেল যে খুবাইবের সামনে জান্নাতে আঙুর। খুবাইব জান্নাতে আঙুর খায়, আর প্রশংসা করে একজনের চিৎকার করে বলেন, তিনি কে? খুবাইব তো মৃত্যুবরণ করেছে, খুবাইবের আমরা কঙ্কাল দেখব। কিন্তু কাফেররা এসে দেখে যে খুবাইবের সামনে কি আঙুর ঝুলছে, তরতাজা, একদম মাত্র ছেঁড়া আঙুর, গাছের থেকে মনে হচ্ছে জান্নাতে আঙুর। খুবাইব এক একটা ছিঁড়ে ছিঁড়ে খায়, আর খুবাইব আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুবাইবের ব্যাপারে আবার নতুন নিয়ম জারি করে দিল। খুবাইবকে শুলে চড়ানো হবে, খুবাইবকে শুলে চড়িয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইবকে এভাবে হত্যা করা হবে। খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি যদি আল্লাহ না ছাড়ো, তুমি যদি মুহাম্মদকে না ছেড়ে দাও, খুবাইব তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। খুবাইব, তুমি কি তোমার নিজের জীবনকে বিলীন করে দিতে চাও মুহাম্মাদের কারণে, ঈমানের কারণে? এটা কি তোমার জন্য সমীচীন হবে? খুবাইব বলল, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি মুহাম্মদকে ছাড়বো না, আমি আল্লাহকে ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। খুবাইবের উপরে এমন করে নির্যাতন শুরু হয়ে গেল। খুবাইব বলল, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এটার উপরে কায়েম থাকবো। খুবাইব যখন কথা বলল, খুবাইবকে বলা হলো, কাফিররা বলল, খুবাইব, তোমার জীবনের শেষ আশা কি বলো, আমাদের কাছে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, তোদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু সামান্যতম আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার সাথে 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করব, আল্লাহর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। খুবাইবকে পানি দেওয়া হলো। খুবাইব উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন, সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন 2 মাস হয়ে গেল আল্লাহ প্রিয় নবীকে আমি দেখতে পাই না। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আরজি, কাফেররা আমাকে গ্রেফতার করে এনেছে, রব্বুল আলামিন আমার মৃত্যুর সেই সালামটা তুমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ নবীকে তো দেখে না অনেক দিন, কিন্তু আমার তো মৃত্যু হয়েই যাবে ইমানের কারণে, তুমি কি করবা আল্লাহ, আমার মৃত্যুর সালামটা নবী মুহাম্মাদের কাছে পৌঁছে দিবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার অফার দেওয়া হলো, খুবাইব এখনো সময় আছে, চিন্তা করে দেখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা আমাকে তোরা মৃত্যুর ভয় দেখাস না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপরে ক্ষিপ্ত হয়ে তার হাত এবং পা কেটে ফেললেন। এরপর খুবাইবকে আবার বলা হলো, খুবাইব হাত এবং পা না থাকলে মানুষ বেঁচে থাকে, তুমি চাইলে এখনো পর্যন্ত মুহাম্মদকে ছাড়তে পারো, তোমার জীবন ধারণের যত উপকরণ, তোমার জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা তোমাকে দান করব, তোমার জীবনকে আমরা বাঁচিয়ে রাখবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন নিয়ে নাও। ইতিমধ্যে আর এক কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি তোর যেই অবস্থা হয়েছে, তোর যেই করুণ পরিণতি আমরা করেছি, যদি এমন করুণ পরিণতি তোর প্রিয় নবী মুহাম্মাদের ব্যাপারে আমরা দেখতে পেতাম, তাহলে কতই না খুশি হতাম, আমরা আনন্দিত হতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় তিনি তার গালের সমস্ত থুতুকে এক জায়গা করে কাফেরের উপরে নিক্ষেপ করে কাফেরকে বললেন, শুনে রাখো কাফেরেরা, আমি বেঁচে থাকতে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাররা পরিমাণও তোমরা কোনো ক্ষতি করো, আমি খুবাইব বেঁচে থাকতে তোদের একটাকেও আমি ছাড় দিতাম না। সুবহানাল্লাহ পড়েন। নবীর কারণে তার জীবন শেষ পর্যায়ে চলে আসছে, ঈমান আনার কারণে, আল্লাহর একাত্মবাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা খুবাইবের উপরে এমন অবস্থায় চড়া হলো, কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষিপ্ত হয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তারা ছুরি মেরে দিল, কলিজা ভেদ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ ভেদ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এমন অবস্থায় বসা আছেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীজি বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবকে আমরা দেখি না প্রায় 2 মাস যাবত, খুবাইবের কি হয়েছে? নবীজি বললেন যে আমার খুবাইব ইতিমধ্যে জান্নাতের পাখি হয়ে এসে জান্নাতের মাঝে ঘোরাঘুরি করছে ঈমান আনার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈমান আনার কারণে যে নির্যাতন, ঈমান আনার কারণে কাফেরদের যে আঘাত, এটা নতুন কথা নাকি পুরাতন কথা? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মাঝে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে তাদের 9টি গুণ আলোচনা করেছেন। তার 1 নম্বর গুণ হলো কদ আফলাহাল মুমিনুন। পাক্কা মুমিন হইতে হবে, পাক্কা ঈমান আলা হইতে হবে, ঈমানের কদর করতে হবে। 2000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে একটা জুতা কিনছি, তো জুতাটা চুরি হয়ে যাওয়ার ভয়ে জুতাটা এনে বাক্সের ভিতরে রাখি। এই 500 টাকার জুতার প্রতি যেই মায়া, আমাদের ঈমানের প্রতি সেই মায়া নেই। কি বলেন, আছে? বলেন। চুরি করলে ঈমান চলে যায়, জিনা করলে ঈমান চলে যায়, মিথ্যা বললে ঈমান চলে যায়, ডাকাতি করলে ঈমান চলে যায়। এটা তো সচরাচর, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। কিন্তু দেখেন 300 টাকাতে একটা জুতা কিনছি, সে জুতাটার কত সেফটি দিই, কিন্তু যে কথাগুলোর কারণে ঈমান চলে যায়, ঈমানকে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, যখন কেউ মিথ্যা বলে তখন তার ঈমানকে উঠিয়ে নেওয়া হয়। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। আমি কি জানি আমার কখন মৃত্যু হবে? বলেন, জানি না।
আমি তো মনে করতেছি আমি এখন মিথ্যা বলতেছি আমার সামনে আমার আরো হায়াত আছে। তো ইমানের কোনো দাম নেই। একটা সুইয়ের যেই দাম আছে, একটা সুতার যেই দাম আছে, একটা জুতার যেই দাম আছে, আমাদের কাছে ইমানেরও সেই দাম নেই। আপনি আমার কথাটা একটু ভেবে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম, ঈমান ওয়ালারা সফল কাম। ঈমান এনে যে কাজগুলো করতে হবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে। নামাজ তাড়াহুড়া, নামাজে অলসতা, এগুলো করে নামাজ আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রীতিনীতি মতো ঠিক মতো সালাতের হক আদায় করে যারা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন যে সেই সালাত তাদেরকে সমস্ত প্রকার অন্যায় এবং অশ্লীল থেকে হেফাজত করে নিবে। শুধু নামাজটা ঠিক করেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। শুধু নামাজটা আপনি ঠিক করেন, শুধু নামাজের প্রতি যত্নবান, এবং নামাজকে আপনি যেভাবে আল্লাহ রাসূল পড়তে বলছেন সেভাবে শুধু নামাজটা ঠিক করেন। আপনি শুধু নামাজের পিছনে মেহনত করেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ আর হবে না ভাই। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? যার নামাজ সুন্দর হয়ে যাবে তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। যার নামাজ সুন্দর হয়ে যাবে তার পরিবার সুন্দর হয়ে যাবে। যারা নামাজ ঠিক করবে তাদের সব ঠিক করার দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে তাদের 1 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে খুজুর সাথে, খুশু খুজুর সাথে, বিনম্রতার সাথে। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তোমরা একজন এক জায়গায় বসে যে অন্যায় অশ্লীল অনর্থক কথার মাঝে লিপ্ত হয়ে যাও, সমস্ত প্রকার অনর্থক কথা থেকে তোমরা নিজেদেরকে পবিত্র করে নাও। অন্যায় কথা, অশ্লীল কথা, বেহুদা কথা। আমি আপনার চিন্তার উপর একটা প্রশ্ন রেখে দিই, যদি বেহুদা কথা ছেড়ে দেন তাহলে দেখবেন যে কথা বলার মতো বেশি কথা নেই। বেহুদা কথা ছেড়ে দিলে কথা বলার মতো আর কোনো কথাই নেই। কথা বলেন ঠিক কিনা? ফাও কথা, বাজে কথা ছেড়ে দেন, আপনি বেশি কথা বলতে পারবেন না। বেশি কথা আপনার বলা লাগবে না, আপনি খুঁজেই পাবেন না। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সমস্ত প্রকার অনর্থক কথা থেকে তোমরা নিজেদেরকে পবিত্র রাখো। অনর্থক কথার মাধ্যমে শয়তান মানুষদেরকে গুনাহের মাঝে লিপ্ত করে নাই। আল্লাহ তাআলার কথায়, আল্লাহ তাআলার কাজে, আল্লাহ তাআলার সমস্ত ইশারা ইঙ্গিতের মাঝে রহমত আর বরকত কথা বলেন, আছে না নাই? এই যে বেহুদা কথা বাদ দিলে কত জিনিসের সুবিধা, এটা হয়তো আমি একটা বলতে পারবো, 2টা বলতে পারবো, কিন্তু এটার ভিতর হাজার হাজার সুবিধা কল্যাণ আছে না নাই? কথা বলেন। যে যেমন তার কথা তেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো মহান। একজন নেতার কথার ওয়েটটা কেমন হয়? গ্রাম্য পর্যায়ের নেতার কথার ওয়েটটা কেমন? থানা পর্যায়ের নেতার কথার ওয়েটটা কেমন? জেলা পর্যায়ের নেতার কথার ওয়েটটা কেমন? একজন রাষ্ট্রের নেতার কথার ওয়েটটা কেমন হয়? তা যিনি সমগ্র পৃথিবীর সকল জিনিসের মালিক, তার কথায় ওয়েট আছে না নাই? থাকতে পারতেন না, কান ফেটে যেত, অন্তর কেঁপে উঠতো যদি এই কথাগুলো ভয়েস হতো। এই কথাগুলো তো লিখনি, এই কথাগুলো যদি ভয়েস হতো বুঝতেন এই কথার ওয়েটটা কত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতের অধিকারী, জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারা হবে যারা সমস্ত প্রকার অনর্থক কথা থেকে নিজেদেরকে পবিত্র রাখবে।
তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেদের সম্পদের যাকাত প্রদান করে থাকে, অর্থাৎ যাদের সম্পদের মাঝে গরিবের হক রয়েছে, যারা গরিবের হককে মাইনাস করে গরিবের হককে আদায় করে দেয়। আমরা তো দিতে চাই না, যাকাত তো আমরা দিতেই চাই না, নিজেদের উপরে জরিমানা মনে করি, কষ্ট হয়। কথা বলেন আছে না নাই? যাকাত এমন একটা সম্পদ, না দিলে সমস্ত সম্পদ অপবিত্র হয়ে যায়, সমস্ত সম্পদ অপবিত্র হয়ে যায়। আর সেগুলো খেয়ে ইবাদত করলে, সেগুলো খেয়ে শরীর তাজা করলে ওটা জাহান্নামের কীট হয়। জাহান্নামে কি হয়? কীট হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতের অধিকারী, জান্নাতুল ফিরদাউসের মালিক তারা হবে যারা আমানতের রক্ষাকারী হয় আর যাদের প্রতিশ্রুতি যারা রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমানতের রক্ষাকারী হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত না ভাই, পদ পদবী ক্ষমতা এগুলো সব কার দেওয়া? আমানত। যারা বলেন আমানত, পদ পদবী ক্ষমতা এগুলো আল্লাহর আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমি আপনাদের ইমাম, আপনাদের আমানত, এই আমানতের খেয়ানত যদি আপনাদেরকে আমি আল্লাহর কথা একদম ক্লিয়ারভাবে না শোনাই, তাহলে কিয়ামতের ময়দানে মুসল্লিদের হক মারার অধিকারে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে আমাকে। আপনাদের একটা হক আছে আমার কাছে, আমার কাছে চাওয়া আছে আপনাদের, আমার কাছে পাওয়া আছে আপনাদের। আমি যদি এটা আপনাদেরকে না দিই, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনার হক মেরেছি, আপনি অভিযোগ করবেন যে আল্লাহ আমাদের ইমাম আমাদের হক মেরে আসছে। বিপদে পড়লে কত কিছু হয়, কথা বলেন ঠিক না? এই জন্য যা কিছু শোনায় আমি সাফ সাফ শোনানোর চেষ্টা করি। যাই হোক, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। একজন বিচারক, তাকে সুষ্ঠু বিচার করতে হবে, এটা একটা আমানত। অবিচার করলে আমানতের খেয়ানত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আবার সালাতের হুকুম দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, সর্বশেষ যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান হয়, রীতিনীতি ঠিক মতো যারা সালাত আদায় করে নাই। এরপর আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই শর্তগুলো মেনে নিবে, যারা আমল করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ পড়বেন না? যারা এই যে নামাজ পড়বে খুশুখুজুর সাথে, এরপর অনর্থক কথা থেকে যারা নিজেদেরকে পবিত্র রাখবে, এরপর যারা যাকাত আদায় করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তারপর আমানতের খেয়ানত করবে না, হ্যাঁ, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, যারা সালাত হেফাজতকারী হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের অধিকারী হবে, জান্নাতের ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যেমন তেমন কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের হবে। সুবহানাল্লাহ বলেন। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা কোনো রকম অতৃপ্তি অনুভব করবে না, সেখানের খাদ্য খাবারের ব্যাপারে তারা কোনো অতৃপ্তি অনুভব করবে না, সেখানে তারা বুড়া হবে না, সেখানে তাদের অসুস্থতা দেখা দিবে না, সেখানে তাদের কোনো রকম ভালো লাগছে না এমন কোনো অনুভব হবে না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর কথা
যদি সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়ে লেখা শুরু করা হয় তো সমুদ্র মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা লেখা শেষ হবে না। আল্লাহর কথা এমন, দেখেন এতটুকু একটা কোরআন, এই কোরআনের মাঝে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান আছে। মানে মানুষ যত পড়বে, যত গবেষণা করবে, তত নতুন নতুন বিষয় পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহর কথা শেষ হবে না, এটা শেষ না। আল্লাহর কথা যে যত পড়বে, যে যত গবেষণা করব, সে তত বেশি নতুন নতুন বিষয় পাবে। আমি তো কথা বলতে পারি না, ওয়াজ করতে আমি পারি না। হ্যাঁ, এর ভিতরে কি আছে, কি তথ্য আল্লাহ দিয়েছেন সঠিকভাবে আপনাদেরকে আমি দিতে পারি না, কিন্তু যতটুকু বুঝি, যতটুকু পারি, ততটুকু তো অনেক সময় কুলাই নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই জন্য এই যে গুণগুলো আমি বললাম, এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং এভাবেই আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হবে। নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? ঈমানের উপরে সঠিকভাবে কায়েম থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যে কোনো একটা জিনিস ধরবেন, সবগুলো না পারলেও হয়তো নামাজ ধরেন, নয়তো নামাজ আমি পড়তে পারছি না, অনর্থক কাজ ছেড়ে দেন, অনর্থক কথা ছেড়ে দেন, তা না হলে চোখের হেফাজতকারী হয়ে যান। হ্যাঁ, সম্পদের জাকাত না দিয়ে থাকলে জাকাত দিয়ে দেন। হ্যাঁ, আমানত রক্ষা করার প্রতিশ্রুতি করেন, আমানতের খেয়ানতকারী হবেন না। এভাবে আপনি আপনার জীবনকে সংশোধন করেন, জীবনকে পরিবর্তন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।